এই যে বড় পাখি, আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে তুমি বকাঝকা করিও না। আমি শুধুই সাইকেল গাছের গোড়ে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম রকম রকমের সাইকেল গুলো। আমি তোমার কোনো সাইকেল ক্ষতি করিনি। একটা ছিল টুনি, তার অনেক দিনকার স্বপ্ন একখানা গাছ লাগিয়েছিল। সে গাছে সাইকেল ধরবে বলে সে আশায় আশায় অনেক কটা বছর পরে সে এসে দেখে হঠাৎ তার কাছে সাইকেল ধরেছে রকম রকমের। তারপর কি হয় জানো? যাক, অনেক কটা বছর পরে আমার এই সাইকেল গাছে সাইকেল এসেছে। আমি অনেকটাই খুশি। আমার সাইকেল গাছে রকম রকমের সাইকেল ধরেছে। এখন থেকে আমার আর কোনো কষ্ট থাকবে না। যাই, সাইকেল গুলো হাট বাজারে বেঁচে গিয়ে কিছু খাবার কিনবো। ঘরে কোনো তেমনটা ভাবে নেই, কোনো খাবার নেই। একটা ছিল পিচি হিকু, তার অনেক দিনকার স্বপ্ন সে সুন্দর একখানা সাইকেল কিনবে। টাকার অভাবে সে কিনতে পারে না। একদিন এক গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তার চোখখানাটুকু সাইকেল গাছের প্রতি পড়ে যায়। সে দেখে অনেকটাই খুশি। তারপর কি হলো জানো? আরে ও মা, আমি এগুলো কি দেখি? এই গাছে তো অনেকগুলো রকম রকমের সাইকেল ধরেছে। যাক, ভালোই হবে। এবার বুঝি আমার স্বপ্ন পূর্ণ হবে। যাই, সামনে গিয়ে দেখি। পিচি হিকু অনেকগুলো সুন্দর সুন্দর সাইকেল দেখে এ অনেকটাই খুশি হয়ে যায়। এ কোনটা নেবে ভেবে পায় না। আরে, আমি কোনটা নেব? এই গাছে তো অনেক সুন্দর সুন্দর সাইকেল রয়েছে। টুনি তো অনেকটাই অবাক হয়ে যায়। তার সাইকেল গাছের গোড়ায় একখানা পিচি হিকুকে দেখে সে রেগে মেগে অনেকটাই অস্থির হয়ে যায়। ও মা, আমি এই কি দেখি? আমার এই সাইকেল গাছের গোড়ায় একখানা পিচি ছেলে দাঁড়িয়ে রয়েছে। বললাম না, তার মতে গতি তো তেমনটা ভালো করে হচ্ছে না। এই যে পিচি ছেলে, তুমি ওখানে কি করো? আমার সামনে তাড়াতাড়ি এসো। তুমি হয়তো জানো না, এই সাইকেল গাছের গোড়ায় যাওয়াটা নিষেধ রয়েছে। তাড়াতাড়ি সামনে এসে বলছি। পিচি হিকু টুনির কথা শুনে সে অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর কি হয় জানো? এই যা, এখন কি হবে? আমাকে তো সে ডাকছে। মনে হয় অনেকটাই বকাঝকা করবে। এই যে বড় পাখি, আমি আসছি, তুমি ওখানেই দাঁড়াও। পিচি হিকু বড় পাখির সামনে ভয়ে ভয়ে আসলো। তারপর এই যে বড় পাখি, আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে তুমি বকাঝকা করিও না। আমি শুধুই সাইকেল গাছের গোড়ে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম রকম রকমের সাইকেল গুলো। আমি তোমার কোনো সাইকেল ক্ষতি করিনি। টুনি পাখি পিচি হিকুকে মধুর সুরে বলতে থাকলো। তারপর এই যে পিচি ছেলে, আমাকে থেকে তুমি খামাখাই ভয় পাচ্ছ। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি বললাম না, তুমি এই সাইকেল গাছের সন্ধান কোথায় পেলে? তুমি বলবে আমায়? তুমি নির্ভয়ে বলো আমায়, তোমার কোনো ক্ষতি করব না আমি। পিচি হিকু তার মনের কষ্টের কথাই টুনির কাছে বলতে থাকলো। তার কথা শুনে টুনি পাখি অজরে কান্না করতে থাকলো। তারপর কি হলো জানো? এই যে
আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি গাছের ওপরে রকম রকমের সাইকেল রয়েছে। তাই আমি সামনে গিয়েছিলাম। আমার অনেকটাই সাইকেল পছন্দ, কি আর করা, টাকার অভাবে সাইকেল কিনতে পারছি না। এই যে পিচ্চি হিকু, তুমি আর মন খারাপ করিও না। তোমার কথা শুনে অনেকটাই কষ্ট পেয়েছি। তুমি এই নিয়ে আর ভেবো না। তুমি সাইকেল গাছের গোড়ায় যে গিয়ে যে সাইকেলটাই তোমার পছন্দ, সেই সাইকেলটাই তুমি নিয়ে নিও, বুঝলে? এবার তুমি খুশি তো? বন্ধুরা, এই অ্যানিমেশন কার্টুনটি দেখে তোমরা কি বুঝলে? যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।